তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেক ভালো আছি। তো সকালবেলায় যে ছোলা বের করেছি, ছোলা সিদ্ধ করব, আর তার আগে এই যে গ্যাসের ওষুধ যেটা নিয়মিত আমার, তো ওটাই খেয়ে নিলাম। আর করব সজনের শাকের ভাজা, আমার ভীষণ প্রিয় এটা। তো পাশের বাড়িতেই আছে, আমাকে দিয়ে যায়, দেখো কত কচি কচি সজনের শাক দিয়ে গেছে। তো এই সজনে শাকের ভাজা করব, আর করব চিংড়ি মাছের মালাইকারি, আর মুগের ডাল করব মাছের মাথা দিয়ে। তো এগুলোই রান্না করব। তো ওই জন্য সকাল সকাল ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তাই এইভাবে ইন্ট্রোটা আমি শুরু করলাম। একটা কথা বন্ধুরা, আমি অনেক কিছুই জানানো হয়নি ব্লগের মধ্যে, এই তো নতুন নতুন ব্লগ খুলেছি, তো সব কিছুই পরে পরে শেয়ার করব। যে আমি ভাবতাম যে আমার থেকে 2-1 বছরের 3 বছরের বড় হবে যেসব দাদা দিদিরা আমার সাথে পড়তো স্কুল থেকে কলেজ থেকে, তো তারা অনেকেই প্রেম করতো। তো তারা দেখছি যে দুজনেই চাকরি পেয়ে গেছে। তো আর আমি কিন্তু চাকরি পাইনি। তো দুজনের চাকরি পেয়ে গেছে, ভাবতাম যে ওদের আর কিসের কষ্ট, ওরা তো দুজনেই প্রেম করেছে, দুজনেই বিয়ে করেছে, তো ওদের আর কি কষ্ট থাকতে পারে। কিন্তু আবার ওরা যে কষ্টটার মধ্যে আছে, সেই কষ্টটা আমি হয়তোবা সহ্য করতে পারতাম না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমার হয়তোবা একটু আর্থিক কন্ডিশন খারাপ, কিন্তু হলেও মানে ভালোবাসা থাকলে না সব কিছুকে জয় করা যায়। কিন্তু যেখানে ভালোবাসা নেই, সেখানে সব কিছু থাকলেও না সেখানে কিছু করার মানসিকতা থাকে না। এটাই আমি বুঝি বা বুঝলাম, এতদিন বুঝতাম নি, সেটা এখন ভালোভাবে বুঝলাম যে না, আমি আমার নিজের জায়গাতেই সুখী। আর এখন বাস্তব যে কী, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি বন্ধুরা। মানে আমি ভাবতাম যে ওর বর এই তো প্রফেসর, টিচার, তো ওদের অনেক ভালো, ওরা ভালোভাবে লাইফ কাটাচ্ছে, কিন্তু মোটেও না বন্ধুরা। মানে আমি আমার বরের সাথে যেভাবে ফ্র্যাঙ্কলি মিশি, প্রত্যেকটা কথা ফ্র্যাঙ্কলিভাবে বলি, প্রত্যেকটা মুহূর্ত মানে ফ্র্যাঙ্কলিভাবে কাটাই, কিন্তু ওরা সেটা পারে না। এখন সেটা সব কিছু বুঝতে পারছি, বা আমার চাওয়া পাওয়া যেভাবে আমি আমার বরের সাথে শেয়ার করি, সেভাবে কিন্তু ওরা পারে না। মানে আমি সব দিক থেকে কিন্তু বন্ধুরা স্বাধীন, কিন্তু যেটা ওরা পারে না। তো এই সব দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, হোক আমার একটু কষ্ট, কিন্তু আমি মানে ভালো আছি, এইটুকু যা বলতে পারি। আর বন্ধুরা, সবার জীবনে কোনো না কোনো দিক থেকে খামতি থাকে, তাই না? সবার জীবন কিন্তু সব কিছু দিক থেকে পরিপূর্ণ একদমই নয়। তো তাহলে যারা ধরো সিনেমা করে, তাদের তো অনেক কোটি কোটি টাকা, বা ডাক্তার, তাদের মধ্যেও বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তাদের তো টাকার অভাব নেই, তাহলে হচ্ছে কেন? নিশ্চয়ই মনের কোনো মিল খাপ খায় না, তার জন্য ডিভোর্স হয়ে যায়। তো টাকাটাই ম্যাটার করে না, যেটা আমার বাড়ির লোকের কাছে ভীষণভাবে ম্যাটার করে, যে টাকা। আর আমার কাছে মোটেও সেটা ম্যাটার করে না। যাই হোক, অনেক কিছু তো বক বক করেই ফেললাম, পরে পরে না হয় তোমাদের সাথে সবই শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে তোমরাকে আমি বললাম যে আজকে সজনে শাকের ভাজা করব, আর ওই মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। তারপরে তোমাদের দাদাভাই বলছে না একটু সবজি রান্না করো, তো ওই জন্যই ফ্রিজে দেখো সবজি, এই এত এত সবজি ছিল, কচু, আলু, বড়ি, পালং শাক, বেগুন, এই সব দিয়ে একটা সবজি রান্না করছি, আর চিংড়ি মাছের মালাইকারি করব। আর শাক তো ভাজা হয়ে গেছে, তোমরাকে দেখালাম। তো এইগুলোই রান্নাবান্না হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি প্রথম আমার কোনো রিলেটিভের বাড়ি যাব। আমি হ্যাঁ বাবার বাড়ি যাই, বাবার বাড়ি ছাড়া আমার দিক থেকে কোনো নিকট রিলেটিভের বাড়ি যাব। তো ব্লগে আমি সেটা বলতে পারবো না, অনেক কিছু অসুবিধার কারণে। পরে পরে তোমরাকে সবই বলবো, সবই জানাবো। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটাও হয়ে গেছে, এরপর চিংড়ি মাছের মালাইকারিটা করব, তারপরে স্নান করে বেরোবো। আর হ্যাঁ, ওইখান থেকে মানে যাদের বাড়ি যাব ওখান থেকে ঘুরে এসে
আমি আর অনিন্দিতা করে কিন্তু বাজারে বেরোবো। আজকেও যাব পুজোর কিছু কালেকশান দেখতে, কেননা একদিনে দুদিনে তো কেনাকাটা হয় না, মানে অনেক কিছুই কেনার থাকে। তো আজকেও যাব বাজারে, ওখান থেকে ঘুরে এসে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো আমি সবজিটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দেবো। আর আজ আমি কিন্তু সকাল থেকে এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, ক্যামেরার সামনে আসতেই পারছি না। আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, জীবনসঙ্গী যদি মনের মতো না হয়, তাহলে কিন্তু সেই জীবনটাকে আমার জীবন বলে একদমই মনে হয় না। জীবনসঙ্গী যদি মনের মতো না হয়, তো তার জীবনটাই বৃথা, আমার এটাই মনে হয়। যতই টাকা পয়সা থাক আর যাই থাক, তো আমি মনের মতো যেখানে জীবনসঙ্গী পেয়েছি, সেখানে একটু টাকা পয়সার অভাব থাকলেও দুজন মিলে স্ট্রাগল করে অবশ্যই দুজনে মিলে যে স্বপ্নগুলো দেখেছি সেগুলোকে পূরণ করবই, এইটুকু। তারপরে তো ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে, না হলে ভগবানের উপরে তো আর আমরা নয়। আর যারা বলছে আমার বর মাতাল, মূর্খ, ভিখিরি, তো তারাকে আমি বলার জন্যই এখন সময় দিয়েছি। সময় আসলে সবাই ঠিক সময়ে ঠিক উত্তর পেয়ে যাবে, এইটুকুই। আর সময়ের আগে কেউ নয়, এইটুকুই বলবো। আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি সব একে একে ভেজে নিচ্ছি। আর এদিকে আদা রসুন বেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর টমেটো দেবো না। আর নারকেল কুড়িয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে দুধটা বের করে ফ্রিজে রেখেছি কালকে রাত্রিতে। আর এদিকে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, তা ওই তেলেই আমি গোটা গরম মশলাটা ভেজে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো, দিয়ে একে একে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে দেবো। যেমন আদা রসুন বাটা, এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। তো এইটা দিয়ে মশলাটা আমি ভেজে নেব। এমনি সিম্পলভাবেই মালাইকারিটা বানাবো, কোনো আহামরিভাবে নয়, এইভাবেই বানাবো আমি। বন্ধুরা, অনেক ব্লগার বলে যে ভিডিওটা অনেক সময় কাছ থেকে দূর থেকে করলে ভালো হয়, দর্শক দেখতে পছন্দ করে। কিন্তু যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, সেহেতু আমি একা একাই যেভাবেই পারি সেভাবেই আমাকে ভিডিও বানাতে হয়। সব সময় তো সমস্ত কাজকর্ম করে আর ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না এইভাবে। তো যেভাবে পারি ওভাবেই বানাচ্ছি। তাতে ভিডিও ভাইরাল হতেও পারে আর নাও হতে পারে, কেননা যার সাপোর্ট নেওয়া তোমাদের দাদাভাইয়ের এলেও মানে ও ভিডিও বানানোর কাজে একদমই আমাকে হেল্প করে না। বলেছি কোনো দিন যদি তুমি সাকসেস হতে পারো এইখানে, তো তখন আমাকে না হয় বলবে, আমি হেল্প করে দেবো। তো এদিকে বলতে বলতে দেখো মশলাটা ভেজে নিয়েছি, দুধটা দিয়ে দিলাম, একটু হালকা নুন দিয়ে দিলাম আর হালকা একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে ফুটতে ফুটতে নামিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আর একটু নামাবার আগে ভাবছি যে গুঁড়ো গরম মশলা দেবো না দেবো না, এরকম একটা ভেবেছিলাম, দিয়েছি কি দেইনি মনে নেই, সম্ভবত দেইনি। যাই হোক, তোমাদের দাদাভাই কোনো দিন যদি বাড়িতে থাকেও শুদ্ধা, ও সারাদিন ফোন নিয়ে বসে থাকে, ফেসবুক করে, না হলে গেম খেলে, এই হচ্ছে ওর কাজ। তো আমাকে হেল্প করে না, তো আমার যেরকম হয় সেরকমই আমি ভিডিও বানাই। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মালাইকারিটাও হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। আর এদিকে এটা নামিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাস টেসগুলো মুছে একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। হ্যাঁ বন্ধুরা, আমি যে বলছি যে হ্যাঁ, জীবনে টাকা পয়সার অবশ্যই দরকার আছে, তবে সেটা যে খুব বেশি দরকার তাও না। যেটুকু বাঁচার জন্য দরকার সেটুকু থাকলেই চলবে। আমার আবার বেশি আশা আকাঙ্ক্ষা কোনো দিনই নয়। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, আর কেউ একজন আমাদের আসবে নতুন অতিথি, তাকে নিয়েই সুখে দুঃখে পের করে দিতে চাই। এর বেশি আর কিচ্ছু কিন্তু কোনো বড় আশা নেই। আর যেহেতু চাকরি বাকরি হলো না, স্নানটা করে ফ্রেশ হয়ে চলে আসছি। আর এরপর ভাত খাবো, ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর আজকে একটা আত্মীয়র বাড়িতে যাব। বিয়ের পরে এইবার প্রথম আমি কোনো আত্মীয়র বাড়িতে যাব, মানে আমার আত্মীয়র বাড়িতে। তো পরে পরে তোমরাকে সবই জানাবো, এখন কিছু বলছি না। তো যাব, তো তাড়াতাড়ি করে খেয়ে নেই, তো খেয়ে দিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, আজকে আমি প্রথম আমার কোনো নিকট আত্মীয়র বাড়ি যাব। আর
পরে তোমরাকে সব কিছু বলবো। আর বেরিয়ে গেছি, তো ওখান থেকে ঘুরে একটু যাব, জাস্ট যাব, চলে আসব, দিয়ে তারপরে অনিন্দিতার সাথে বেরোবো, ঘুরবো খাবো, এটাই আমাদের কাজ। সারাদিন একা একা থাকি, বুঝতেই পারছো, ভীষণ বোরিং হই। তো এলে একটু বেরোতে পাই, তো ওকে নিয়ে বেরাবো, ঘুরবো। প্রায়ই বেড়াই, ও তো হাফ দিন মাসে এখানেই থাকে, হাফ দিন ওখানে থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রিলেটিভের বাড়ি থেকে চলে এসেছি, আর ওখানে যেহেতু কোনো ভিডিও বানাইনি। আর এখানে দেখো, রাস্তায় যখন আসছিলাম, আসার সময় একটা দোকান চোখে পড়লো। কি অনবদ্য কাজ, তাই না বন্ধুরা? এখান থেকে আমার ফটো কেনার খুব ইচ্ছে আছে, তবে না, এখন নয়, নিজের আগে বাড়ি করি, তারপর বাড়িটাকে মনের মতো করে সাজাবো। মানে প্রত্যেকটা ফটো মানে অনবদ্য কাজ, তো ভিডিও না করে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি। আর এই দোকানটার নাম হচ্ছে সৃষ্টিশ্রী, জেলা পরিষদ রোডে এই দোকানটা পড়ে। তো এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এমনি। আর এইদিকে দেখো, সোজা চলে এসেছি মিয়মোরে, আমি আর অনিন্দিতা করে। তো আজকে ভাবছি যে একটু চিকেন পিৎজা খাবো, অনেক দিন মিয়মোরে চিকেন পিৎজা খাওয়া হয়নি। তো দুটো নিয়ে নিয়েছি। অনিন্দিতার হাতে দেখো, আর আমি ভিডিও বানাচ্ছি, আর অনিন্দিতা খাচ্ছে। তো আমি ভাবলাম যে অনিন্দিতা খাচ্ছে যখন, আমি ভিডিও বানাই। আর অনিন্দিতা বলছে তুমি যখন খাবে আমি ভিডিও বানিয়ে দিব। আমি বললাম যে ঠিক আছে, চলো চলো, তাতে কোনো অসুবিধা নেই। আগে খেতে দেখো জিনিসটা কেমন খেতে। তো ও খেয়ে বলছে যে কুন্তলা দারুণ। আর মিয়মোরের জিনিস ভালোই হয়। এটা হচ্ছে বড় বাজারের মিয়মোর। যেহেতু বড় বাজারে এসেছি পুজোর কালেকশান দেখতে, সেহেতু এখানের মিয়মোরই খাচ্ছি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি শাড়ির দোকানে। কত কত শাড়ি, মানে শাড়ি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কিন্তু তেমন একটা পছন্দ মতো শাড়ি পাচ্ছি না। তো এখানে কিছু তসরের শাড়ি অনিন্দিতা দেখছিল, আর আমি মনে হয় একটু হ্যান্ডলুম দেখছিলাম, তো পছন্দ হয়নি, কিন্তু তসরের শাড়িগুলো মোটামুটি ভালো ছিল। আর এইদিকে দেখো, এই যে শাড়িগুলো, তো এই শাড়িগুলো টাঙানো ছিল, পছন্দ হয়েছে, কিন্তু এক একটার দাম বলছে 7,000, 8,000, 9,000, 10,000 এই রকম। তো এত টাকা দামের শাড়ি নেওয়ার এখন কোনো ইচ্ছে নেই। আর এদিকে দেখো, আমি ফিরেও চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর এদিকে একটু চা আর দুটো বিস্কুট নিয়ে বসেও গেছি।